বৃন্দাবনে ছিল মালিনী নন্দন ধর্মে কর্মে মতি সদাই করে কৃষ্ণ ভজন। ধর্মে কর্মে ছিল মতি করে কৃষ্ণ ভজন। ধর্মে কর্মে মতি সদাই করে কৃষ্ণ ভজন। ধর্মে কর্মে ছিল মতি করে কৃষ্ণ ভজন। বলে কৃষ্ণ নাম জপি সদাই, তারা কৃষ্ণ নাম জপে সদাই। বলি কৃষ্ণ নাম জপে সদাই, তারা কৃষ্ণ নাম জপে সদাই। বলি ধর্মে কর্মে মতি সদাই কৃষ্ণ নাম জপে সদাই। বলি ধর্মে কর্মে মতি সদাই কৃষ্ণ নাম জপে সদাই। বলি কৃষ্ণ 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 বলে আহা কৃষ্ণ নাম জপে সদাই। বলি প্রেম ভরে কৃষ্ণ ভজ তাই গৌর হরি হরি। প্রেম ভরে হরি বলো কৃষ্ণ নামে জপে সদাই। কৃষ্ণ নামে জপে সদাই। ধর্মে কর্মে ছিল মতি কৃষ্ণ নাম করে। ধর্মে কর্মে ছিল মতি কৃষ্ণ নাম করে। বৃন্দাবনে ছিল এক মালিনী নন্দন, ধর্মে কর্মে মতি সদাই করে কৃষ্ণ ভজন। কিন্তু ওই মালিনীর একটি মাত্র পুত্র ছিল, যার বয়স যখন 5 বৎসর। ওই মালিনীর স্বামী তিনি দেহত্যাগ করলেন, হইল বৈতব্য বেশ। কিন্তু যখন থেকে তিনি বৈতব্য, তার পূর্বের থেকেই তিনি সদাই গোবিন্দের ভজন করে। কিন্তু মাগো, ওই একটি মাত্র পুত্রকে তাকেও দীক্ষা দিয়েছে, শিক্ষা দিয়েছে। ওই মালিনী পুত্র অনিরুদ্ধ প্রত্যেক দিন তিলকার্নি করে, গলায় তুলসীর মালা। মা কি করে? মা রাজবাড়িতে কর্ম করে। ও মা, আমরা তো প্রত্যেকে কেউ নাই কেউ কিছু কর্মে ব্যস্ত থাকি। আমরা অনেক সময় বলি, বাবা এত কাজ বেশি, হরিনাম করার সময় পাই না। কিন্তু না, মালিনী দেবী রাজবাড়ি কর্ম করেও প্রত্যেক দিন কৃষ্ণ ভজন তিনি বলেন। কি করে? ওই রাজবাড়িতে যায়, 1 পুয়ো চাল দেয়, মাত্র 1 পুয়ো চাল। ওই 1 পুয়ো চাল এনে রন্ধন করে গোবিন্দকে সেবা দেয়, আর মা ছেলে সেবা করে। তার কিছুটা অংশ রেখে মাঝে মাঝে ভক্ত সেবা দেয়। কিন্তু ওই মালিনীর কর্ম ছিল নিত্য কি? আপনারাও করেন,
মালিনী দেবীও করে। মালিনী প্রত্যেক দিন ভোরের বেলায় উঠে, প্রত্যেক দিন ভোরের বেলায় উঠে গোবিন্দকে ডাকে, গোবিন্দ ভজন করে। আর প্রভাতে উঠিয়া মাতা মালিনী দিঘিতে করিলা স্নান। প্রভাতে উঠিয়া মাতা মালিনী দিঘিতে করে স্নান। প্রভাতে উঠিয়া মাতা মালিনী দিঘিতে করিলা স্নান। প্রভাতে উঠিয়া মাতা মালিনী দিঘিতে করে স্নান। শ্বেত বস্ত্র করে বন ফুল তোলে, শ্বেত বস্ত্র করে বন ফুল তোলে। মাধবে করিয়া পুজো প্রভাতে উঠিয়া নিতাই গৌর হরি 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 বল। মালিনী দিঘিতে করে স্নান। প্রভাতে উঠিয়া মাতা মালিনী দিঘিতে করে স্নান। পরমান্ন দিল, তুলসী নিবেদিল, মাধবে করিল ধ্যান। প্রভাতে উঠিয়া মাতা মালিনী দিঘিতে করে স্নান। নিতাই গৌর হরি হরি বল। উঠিয়া মাতা মালিনী দিঘিতে করে স্নান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দেখতে দেখতে ওই মালিনী পুত্র আস্তে আস্তে করে প্রাপ্ত বয়স্ক হলো। মালিনী যেমন রাজবাড়িতে কর্ম করে, এক পুয়ো চাল দেয়, মালিনী পুত্র অনিরুদ্ধও রাজবাড়িতে কর্ম করে, এক পুয়ো চাল দেয়। কিন্তু মাগো, ওই এক পুয়ো দু পুয়ো চাল মানে আধশের চাল, আধশের চালের অর্ধেকটা অংশ মা ছেলে রন্ধন করে গোবিন্দকে সেবা দেয়, আর অর্ধেকটা মাঝে মাঝে ভক্ত সেবা দেয়, মাঝে মাঝে বৈষ্ণব সেবা দেয়, মাঝে মাঝে ব্রাহ্মণের সেবা দেয়। এমন একদিন যে রাজার রাজ্যে কর্ম করে, যে রাজার রাজ্যে কাজ করে, সেই রাজা রাজ্য পরিদর্শনে বেরিয়েছে। আর রাজ্য পরিদর্শনে বেরিয়ে গিয়ে হঠাৎ করে দূর থেকে লক্ষ্য পড়লো মালিনীর ঘরে কয়েকজন উকি ঝুঁকি দিচ্ছে। কারা কারা ওরা কারা? মালিনীর ঘরে নিশ্চয়ই কোনো ধন অর্থ সম্পদ আছে, এরা চুরি করার জন্য উকি ঝুঁকি দিচ্ছে। না হলে মালিনীর ছোট্ট কুটিরে এরা কারা? এরা নিশ্চয়ই চুরি করবার জন্য যাচ্ছে।
ভক্তমণ্ডলী ভক্তিবতী মা, রাজা ফিরে গেল রাজ্যে, সিংহাসনে বসে মন্ত্রীকে আদেশ করলেন, মন্ত্রীবর, মন্ত্রীবর, মহারাজ, মন্ত্রীবর, এখনই আমার এখানে যে মালিনী ফুলের বাগানে জল দেয়, ওই মালিনীকে এখনই আমার রাজ্যে এই সভাতে ডেকে পাঠাও। মহারাজ, চললাম, যথাদেশ মহারাজ, আমি চললাম ওই মালিনীকে ডাকবার জন্য। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, এতে বলিয়া মন্ত্রী চলিতে লাগিল, মালিনী মালিনী বলি ডাকিতে লাগিল, ওই না মালিনী মালিনী বলি ডাকিতে লাগিল, ওই না মালিনী মালিনী বলে ডাকিতে লাগিল। মালিনী, মালিনী কে কে কে? মালিনী, আমি মন্ত্রী, রাজা তোমায় এখুনি, মহারাজ তোমায় এখুনি ডেকে পাঠিয়েছে রাজসভাতে। মহারাজ, কেন? আমি কোনো অপরাধ করিনি তো? হ্যাঁ, আমি এখুনি যাব। মন্ত্রী চলে গেল, পিছু 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 চলল কে? পিছনে পেছনে গেল মালিনী। মালিনী গিয়ে মহারাজকে চিৎকার করে ডাক দিয়ে বললেন, মহারাজ! কে? মালিনী। হ্যাঁ মহারাজ, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি। মহারাজ, মহারাজ, আপনি আমায় কেন ডেকেছেন? মালিনী, সত্য করে বলবে, আমার এই রাজ্যের ধন দৌলত, অর্থ কড়ি, সোনাদানা কিছু চুরি করে তুমি তোমার কুটিরে রেখেছ? না মহারাজ, না মহারাজ, আমি চুরি করিনি মহারাজ, আমি কোনো চুরি করিনি মহারাজ। তবে তোমার ঘরে যারা উকি ঝুঁকি দিচ্ছিল কয়েকজন চোর, ওরা তো চুরি করবার জন্য উকি ঝুঁকি দিচ্ছিল মহারাজ। আমি কোনোদিন অন্যায় কাজ করিনি, আমি কোনোদিন চুরি করিনি মহারাজ। তবে ওরা যারা উকি ঝুঁকি দিচ্ছিল কারা? মহারাজ, ওদিকে দেখতে কেমন মহারাজ? ওদিকে দেখতে, শোনো, ওদের পরনে ছিল ধুতি আর অঙ্গে ছিল ফতুয়া, আর মহারাজ কাঁধে কিছু ছিল? বলে হ্যাঁ, ওদের কাঁধে ছিল একটা ঝোলা। মহারাজ, মহারাজ, ওরা চোর নয়, ওরা চোর নয় মহারাজ। তবে ওরা কারা মহারাজ? ওই যে আপনার রাজ্যে কর্ম করে, মা ছেলে কর্ম করে এক পো দুপুরো চাল দিতে, সেই চালের অর্ধেক অংশ মা ছেলে গোবিন্দকে নিবেদন করে সেবা করতাম, আর অর্ধেকটা চাল মাঝে মাঝে আমি ভক্ত সেবা দিতাম। কি বললে? ভক্ত সেবা। আমার রাজ্যের চাল নিয়ে, আমার এখান থেকে চাল নিয়ে ভক্ত সেবা। হ্যাঁ, আমি ভক্তদের অন্নদান করতাম। বাহ, পরের ধানে মহাজনী, তুমি আমার কাছ থেকে চাল নেবে আর অপরকে সেবা দেবে? মহারাজ, আমি তো কর্ম করে, আপনার রাজ্যে কর্ম করে চাল নিয়ে, সেই চাল আমি নিয়ে গিয়ে ভক্ত সেবা দিয়েছি, আমি অন্ন সেবা দিয়েছি, আমি অন্ন দান করেছি। শোনো মালিনী, যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারো, কি হবে জানো? শাস্তি পেতে হবে।
মহারাজ শাস্তি? হ্যাঁ, 7 দিনের মধ্যে যদি এই অন্নদানের ফল না বলতে পারো তাহলে তাহলে মহারাজ তাহলে কি হবে? 7 দিনের মধ্যে না বলতে পারলে তোমার হবে শিরচ্ছেদ। বলো না, বলো না মহারাজ, বলো না মহারাজ। মহারাজ 7 দিনের মধ্যে না বলতে পারলে আমার হবে শিরচ্ছেদ। ওগো বিধাতা, এ তুমি কি করলে? এ তুমি কি করলে ভগবান? ভগবান, এই কি রে বিচার দয়াল, এই কি রে বিচার? বিধাতা, এই কি তোমার বিচার? প্রভু, এই কি তোমার বিচার? এই কি তোমার বিচার? এই কি তোমার বিচার? এই কি তোমার বিচার? প্রভু গো, এই কি তোমার বিচার? কারি হাসা, কারি কাঁদা, এই কি রে বিধান? বিধাতা, এ হাসা এ তোমার কি বিচার? রে কাঁদা, এই কি গো বিচার? ভগবান, এই কি রে বিচার? এই কি রে বিচার? বিধাতা, এই কি তোমার বিচার? প্রভু গো, এই কি তোমার বিচার? বলে দাও, বলে না কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এসেছে। ছেলে তো যুবক হয়েছে, জিজ্ঞেস করছে মাকে, মা তুমি এমন করে ভগবানকে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলে কেন? খোকা, এই যে অন্নদান করি, এই যে ভক্ত সেবা দিই, এই যে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিই, এই সেবা দিলে এর ফল কি? এই অন্নদানের ফল যদি আমি না বলতে পারি, মহারাজ আদেশ করেছে 7 দিনের মধ্যে না বলতে পারলে আমার হবে শিরচ্ছেদ। মা, মা, শুনেছি এ তো বিধাতার বলা,
এ তো বিধাতার বিচার, এ তো ভগবানের নীতি, এই সিদ্ধান্ত তো ভগবানের। ভক্তকে অন্ন দান করা, মানবকে অন্ন সেবা দেওয়া, এ তো ভগবানের বিচার। বেশ, আমি যাব মা, আমি যাব দ্বারকাধীশের কাছে। দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আছে দ্বারকাতে। আমি যাব দ্বারকায়। আমি চললাম দ্বারকার পথে। মা, আমি যাই মা। অন্নদানের ফল, এই অন্নদান করলে কি ফল পাওয়া যায়? আমি বৃন্দাবনে আমি যাব দ্বারকাপুরীতে, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি যাব। জননী জন্মভূমিশ্চ ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গাদপি গরীয়সী। জননীর চরণে ভক্তি ভরে প্রণাম করি। মা, অনেক পথ দ্বারকাপুরীতে ভগবান আছে, ভগবানের কাছে যাব জানতে। মা গো, আমি চলে যাই। মা, আমি চলে যাই, আমি চলে যাই। মা গো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, ও মা জননী, আমি চলে যাই মা, চলে যা, আমি চলে যাই। মা গো, আমি চলে যাই। পথি মধ্যে যেতে যেতে অনেক পথ পরিশ্রান্ত হয়ে একটা বৃক্ষের তলায় বসেছে। ওই বৃক্ষটার নাম কি গো মা? যেই গাছের তলায় বসেছে একটু শান্তি লাভের জন্য, ওই গাছটার নাম কি? ওই গাছটার নাম হলো আম্রবৃক্ষ। ওই আম্রবৃক্ষের তলায় বসেছে। যেই আম্রবৃক্ষের তলায় বসেছে, বসবার সঙ্গে সঙ্গে ওই আম্রবৃক্ষ ডাক দিয়ে বলছে, ভক্ত কে কে ডাকে? ভক্ত কে কে ডাকলো? ওই কাউকে তো দেখতে পাই না। ভক্ত, আমি হলাম আম্রবৃক্ষ। আম্রবৃক্ষ, তুমি কথা বলছো? বলে হ্যাঁ। ভক্তমণ্ডলী, ভক্তিমূর্তি মা, আপনার বিচার করে বলবেন, গাছ কোনোদিন কথা বলে? গাছ কথা বলে কি বাবা? গাছপালা কথা বলে? এটা কে বলছে? বাহ, গাছও কথা বলে, বৃক্ষেরও প্রাণ আছে। এদিকে বাবা,
কারা বলতে পারবে? যারা সায়েন্সের ছাত্র তারা বলতে পারবে, যারা বিজ্ঞানের ছাত্র তারা বলতে পারবে যে গাছ কথা বলে, গাছেরও প্রাণ আছে। এ কথা কে বলেছিল? কে বলেছিল? জগদীশচন্দ্র বসু। হ্যাঁ, এরা পড়েছে। তোমরা যত ভুলভাল বলো না কেন, কেউ বলছে রবীন্দ্রনাথ বলেছিল, কেউ বলছে মাইকেল বলেছিল। না না, কে বলেছে? আচার্য জগদীশচন্দ্র বসু। তিনি প্রমাণ করে দিয়েছেন, তিনি বলেছেন যে গাছেরও প্রাণ আছে, গাছও কথা বলে। কে শুনতে পায়? মানব যেমন মানবের ভাষা বোঝে, পাখি যেমন পাখির ভাষা বোঝে, আবার কোনো জন গাছের কথা শুনতে পায়, কোনো ব্যক্তি পাখির কথা শুনতে পায়। তাই তো এই আম গাছটি কথা বলছে, ভক্ত তুমি কোথায় যাবে? আমি যাব বৃন্দাবনে, আমি যাব দ্বারকাপুরীতে, আমি যাব দ্বারকাপুরীতে, আমি যাব দ্বারকাধীশের কাছে। দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ, তার কাছে যাব আমি। অন্নদানের ফল কি? এই অন্নদানের ফল জানতে যাব। ওই আম গাছটা বলছি, তাহলে তুমি আমার একটা খবর নিয়ে যাও না। প্রত্যেকেই তো খবর আছে, নেই? প্রত্যেকেরই দুঃখ নেই, প্রত্যেকেরই ব্যথা নেই, প্রত্যেকেরই জ্বালা নেই, আছে। কিন্তু এই গাছটা বলছে আমার কষ্ট কি জানো? আমার এই আম গাছে অনেক আম ফলে, আম্র পাতার থেকেও আম্র ফলে বেশি, কিন্তু আমার এই গাছের ফল কোনোদিন পশু পক্ষী টুকরে টুকরে খায় না। আমার এই ফল কোনোদিন গোবিন্দ সেবায় লাগে না। কেন লাগে না? একটু যাও না গো, তুমি আমার এই খবরটা নিয়ে আসবে। বেশ, আমি যাচ্ছি, খবর নিয়ে আসবো। হরিবল হরিবল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, আর বলতে বলতে যাচ্ছে। অনেক পথ চলে যাচ্ছে, আর বদনে বলছে ঋষিণ কেশব, ঋষিণ কেশব, সুধা মাখা এই নাম, হরিনাম মধু মাখা এই কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরিনাম মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরিনাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরিনাম মধু মাখা এই নাম। এই নাম জপরে ভোলো আপনারে, হরি নিতাই গৌর হরি 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 বল। হরি হরি নাম জপ হলো আপনারে, মিটে যাবে তৃষা প্রেম পরা,
জপ হলো আপনারে দূরে যাবে তৃষা প্রেম পারাবারে এই নামে জপ জপরে রসনা জপরে 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 মনে রসনা পূর্ণ হবে মনস্কার সুধা মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নিতাই গৌর হরি 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 ও কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম মধু মাখা এই নাম হরি কে আছো হরি দেখতে পেল বিরাট একটা নদী বিরাট একটা নদী দেখতে পেল কিন্তু এই নদীটা পেরোবো কি করে অগম্য জল পেরানো যায় না আমি যাব কি করে ওই তো ওপারে কয়েকজন দেখতে পাচ্ছি কে তোমরা আমায় একটু পারাপার করে দেবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ভজন সাধনটা এত সহজ জিনিস নয় গো ভজনটা তো সহজ নয় যে সহজে ভগবানকে পেয়ে যাবে ভগবানকে পেতে গেলে কষ্ট না করলে গোবিন্দকে পাওয়া যায় না কেউ যদি বলে আমি না কষ্ট পেয়েও ভগবানকে পাবো কোনোদিনই নয় পথির মধ্যে যেতে যেতে দেখতে পেল বিরাট নদী পার হবে কি করে ও পার থেকে জিজ্ঞেস করছে একজন তিনি বলে উঠলেন আমি একজন রাজা তা তুমি কোথায় যাবে আমি যাব দ্বারকাধীশের কাছে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাব অন্নদানের ফল জানতে তুমি যখন যাচ্ছ আমি তোমায় পারাপার করে দেব আমার একটা ছোট্ট খবর আছে এই খবরটা তোমাকে নিয়ে যেতে হবে খবরটা কি শোনো আমার নদী প্রত্যেক দিন সকাল থেকে বাঁধ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রাত্রিতে বাঁধ বাঁধা হয় আর সকাল হলে ওই বাঁধ ভেঙে যায় প্রত্যেক দিন বাঁধা হয় আর প্রত্যেক দিনই ভেঙে যায় প্রত্যেক দিন বাঁধ বাঁধলেও ভেঙে যায় কেন এই খবরটা তোমাকে নিয়ে আসতে হবে দ্বারকাধীশের কাছে বেশ রাজা মহাশয় পারাপার করে দিল যখন রাজা মহাশয় পারাপার করে দিয়েছে ও পারে চলে যাচ্ছে পথির মধ্যে যাচ্ছে পথির মধ্যে যেতে যেতে হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে যেতে যেতে আবার একটা বিরাট ভয়ঙ্কর নদী দেখতে পেল একই এত বড় নদী এই বিরাট নদীটা আমি পার হয়ে ওপারে গেলে দ্বারকা কিন্তু আমি যাব কি করে যাবে ওই নদীর মধ্যে বিরাট একটা কুমির বিরাট একটা কুম্ভীর ভেসে আছে ওই কুম্ভীরটা বিরাট বড় বড় মুখ করছে হাঁ করছে ওই কুমিরটা বলে উঠল কোথায় যাবে তুমি এই যে মা
এখানেও দেখো কুমিরটা কথা বলছে। এ তো সবাই মনের ভাষা বুঝতে পারে না। বিচার করতে হবে কত বড় ভক্ত না হলে মনের কথাটা বুঝতে পারে। কি বাবা, এই কুমিরটা প্রশ্ন করলো, তুমি কোথায় যাবে? ভক্ত বলে উঠলো, আমি যাব দ্বারকাধীশের কাছে। কেন যাবে? অন্নদানের ফল জানতে। ওই কুমিরটাকে বলছি, আমি আমার মা দুজনই ভক্ত সেবা দিয়েছিলাম, কেন অন্নদান করেছিলাম, এই অন্নদানের ফল কি? এই অন্নদানের ফল জানতে যাচ্ছি। বেশ, তুমি যখন যাচ্ছ আমার একটা খবর নিয়ে আসবে, আমি তোমায় পারাপার করে দেব, কথা দিলাম। আমি তোমাকে এপার থেকে ওপারে পৌঁছে দেব। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কুমিরকে বিশ্বাস আছে? বিশ্বাস আছে কি? বিশ্বাস নেই। কেন বিশ্বাস নেই? নদী, নারী আর সিংহধারী, এই তিনজনকে বিশ্বাস নেই। আপনারা বলবেন কেন, আমরা কি দোষ করলাম? কি, কাকে কাকে বিশ্বাস নেই? নদী, নারী আর সিংহধারী। এটা আপনাদের দোষ নয়, কারণ যাই বলুন না কেন বিশ্বাস নেই। এখনই যাকে স্বামী স্বামী করছে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, অনেকে আছে না, কিছুদিন পরে কোনো কিছুতে সেই স্বামীকে তুত্তার করছে, করে না? হ্যাঁ, করেছে, মেরেছে। বুঝতে পারলেন? দুদিন আগে কত প্রেম, কিন্তু একটু কিছুতে চটে গেলে সব শেষ হয়ে যাবে। একটু কিছুতেই চটে যাবে। নারীকে যেমন বিশ্বাস নেই, নদীকেও বিশ্বাস নেই। এখনই পাড় আছে, এমন একটা বন্যা আসবে, পাড় ভেঙে চলে যাবে, যাবে না? আর বিশ্বাস নেই কাকে? সিংহধারীকে। সিং যাদের আছে, ও কখন বলতে কখন গুঁতোগুতি করবে। আপনার দেখেন না কতজনের ষাঁড় পেট ফুঁড়ে বের করে দিয়েছে। কিন্তু এই নদীকে বিশ্বাস করব কি করে? এই নদীর যে ভয়ঙ্কর জন্তু, তাকে বিশ্বাস করব কি করে? ওই কুমিরটা বলছে আমাকে বিশ্বাস করো, তুমি আমার খবরটা যদি এনে দাও আমি প্রাণে বাঁচব। কি বলো, কি করতে হবে? শোনো, এই জলের মধ্যে আমি ভাসতে পারি না, আমি ডুবতেও পারি না, আমি এক ঘট জলও খেতে পারি না, আমার শরীরটা বড় অস্বস্তিতে আছে। আমি তোমায় পার করে দেব, তুমি এই খবরটা দ্বারকাধীশের কাছে দিয়েছো। মনে মনে ভাবলো, আমি এমনিতে আমার মৃত্যু হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমরা হরিনাম করলেও মরবো, না করলেও মরবো, কি তাই না? কি বাবা, হরিনাম শুনলে কি মরবো না? মরবো। হরিনাম করলেও মরবো, না করলেও মরবো। কিন্তু হরিনাম করলে কেমন মরবো, আর হরিনাম না করলে কেমন মরবো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, শুনে রাখুন। আপনার একটা বেড়াল দেখেছেন? বেড়াল, বেড়াল যখন বাচ্চা জন্ম দেয়, দেখেন না, হয় খাটের তলায়, না হলে দেখো তুমি বস্তার পেছনে। আচ্ছা, যদি আপনি বস্তাটা সরিয়ে নেন, ওই বেড়ালটা তার বাচ্চাগুলোকে কি করে? হাতে করে তুলে নিয়ে চলে যায়, যায় না? কি গো, হাতে করে নিয়ে যাবে, হাতে করে তুলে নিয়ে যায়। ও, হাত নেই না?
ওই যে মা ঘুমোচ্ছে ওই মা বলতে পারবে। বেড়ালের তো হাত নেই, কিসে করে নিয়ে যায়? মুখে করে তুলে নিয়ে যায়, তাই না? আচ্ছা, বেড়ালের বাচ্চাটা কি মরে যায়? মরে? মরে না। আচ্ছা, আপনারা ওই বেড়ালকে দেখেছেন ইঁদুর ধরে? দেখেন না? কি দেখেন না? হ্যাঁ, দেখেছেন তো? ওই বিড়াল যখন ইঁদুর ধরে কেমন ধরে? ওই বিড়াল যখন ইঁদুর ধরে জমে ধরার মতো করে ধরে, বলে মরি রে গেলি রে যাই রে, হাড় ভাঙলো গুড় ভাঙলো, যাবে না। কি বুঝলেন? হরিনাম করলে কেমন মরবো আর হরিনাম না করলে কেমন মরবো? হরিনাম না করলে ওই বেড়াল যেমন ইঁদুরকে ধরলো, ইঁদুরটা যেমন যন্ত্রণায় ছটপট করতে করতে মরল, যন্ত্রণা পেয়ে মরল। হরিনাম না করলে, না শুনলে এভাবে আমাদের মৃত্যু হবে। আর যদি হরি ভজন করি, হরিনাম শ্রবণ করি, যদি হরি কথা আমার বদনে থাকে, তাহলে বেড়াল যেমন তার বাচ্চাকে আলতো করে তুলে নিয়ে গেল, ভগবান তাকে তার শেষের দিনে কষ্ট যন্ত্রণা ব্যথা না দিয়ে তাকে আলতো করে ভবপারে নিয়ে চলে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মালিনী পুত্র অনিরুদ্ধ মনে মনে ভাবল, হয়তো কুমিরের পৃষ্ঠে চাপতে গিয়ে হয়তো কুমির আমায় খেয়ে ফেলবে, কিন্তু যা হয় হবে। হরি হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, হরি বল, হরি বল, হরি বল। হরি নাম কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে আর বলছে, হরি আমার মানস সন্তাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, হরি আমার মানস হরি বল, হরি বল। নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, যা হওয়ার তাই হবে। পার পার হতে গেলে তো কুমির খেলেও খেতে পারে। আমার যা হওয়ার তাই হবে। হরি, তুমি কেন দুঃখ পাবে? আমার যা আমার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়, এতে যদি তোমার দুঃখ হয়, আমার মানস নিতাই গৌর হরি হরি হরি। নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, আমায় ছেড়ে একা বন্ধুহীন দেশে, হরি হে হরি হে, হরি হে হরি হে, আমায় ছেড়ে যেতা বন্ধুহীন দেশে, কোথায় রইলে তুমি, কোথায় রইলে বসে, আমায় ছেড়ে যেতা বন্ধুহীন দেশে। হরি বল, হরি বল, হরি বল।
হরি আমি তোমারও উদ্দেশ্যে যাব সেই দেশে তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে। ওগো আমার তোমার পরিচয় এতেই যদি তোমার দুঃখ হয় আমার মানস সন্তপ নাচিতে এতে যদি তোমার দুঃখ হয় হরি নিদাই গৌর হরি 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 বল। সন্তপ নাচিতে এতে যদি তোমার দুঃখ হয়। আমায় পার করো হরি হরি নাম গাইতে গাইতে কৃষ্ণ নাম গাইতে গাইতে আর বলছে পারি কর গো পারে রো দয়াল আমায় পার করো গো পারের দয়াল আমায়। ভক্তমণ্ডলী ভক্তিমন্তী মা যার পিঠে চেপেছে সেটা হলো একটা ভয়ঙ্কর জলজন্তু কুমির। সেই কুমিরের পৃষ্ঠে চেপেছে আর গোবিন্দকে ডাকছে তুমি তো পার। এদিকে অন্তরে ভয়, এদিকে ভেতরে ভয়, কিন্তু সেদিকে ভগবানকে বলছে হে ভগবান পারে কর গো পারে রো দয়াল আমায় আমায় পার করো গো পারের দয়াল আমায় পারে কর গো পারে রো দয়াল আমায় পার করো গো পারের দয়াল। দেখতে দেখতে আস্তে আস্তে করে পারাপার করে দিয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যখন ওপারে পারাপার করে দিয়েছে ঠিক যাচ্ছে দ্বারকাপুরীতে। পথিমধ্যে কত ভক্ত ঠিক আপনাদেরই মতো সবাইকে জিজ্ঞেস করছে বলো না গো দেখেছো কেউ দ্বারকাধীশকে? কেউ দেখেছো? কেউ দেখেছো তাকে? কেউ দেখোনি তাকে? যাকে দেখছে তাকে জিজ্ঞেস করছে তোমরা বলো না গো কেউ দেখোনি তাকে? বলো না গো কেউ তারই দেখোনি? জিজ্ঞেস করতে করতে যাচ্ছে আর বলছে কেউ কি দেখেছো আমার মাধবে? বলো না গো কেউ দেখেছো? কেউ কি দেখেছো তারে? কেউ কি বলো না গো দেখেছো? ও মা আমার মাধবে কেউ দেখোনি তোমরা? বলো না গো কেউ কি দেখেছো তারে? কেউ কি দেখেছো আমার মাধবে? কেউ কি দেখেছো তারে?
তারে বলো কেউ কি দেখেছো আমার বলরামকে দেখেছো? মাধবকে দেখেছো? কেউ কি দেখেছো তারে যারে দেখে তারে বলে কেউ কি দেখেছো তারে যারে বলো না গো। দেখে এখনই তারে বলে কেউ কি দেখেছো তারে বলে দাও বলে দাও বলে দাও বলে দাও বলো না গো। বলে অন্তর্যামী ভগবান দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মা দ্বারকাধীশ দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? একটি বৃদ্ধ বেশে লাঠি ঠুকতে ঠুকতে ওই মালিনী পুত্র অনিরুদ্ধের কাছে যাচ্ছে। অনিরুদ্ধ জিজ্ঞেস করতে করতে এমনই সময় ওই বৃদ্ধকে জিজ্ঞেস করছে, বাবা এখানে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছ? দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছ? ভক্তমণ্ডলী ভক্তিমতী মা জীবনে কত না পুণ্য করলে সে ভগবানের সাথে কথা বলে, জীবনে কত না কর্ম সঞ্চয় থাকলে সুকর্ম থাকলে সে ভগবানের সাথে কথা বলে। লাঠি ঠুকতে ঠুকতে ভগবান এসে বলছে, বৎস দ্বারকাধীশের তো তুমি দেখা পাবে না, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তা তুমি আমায় বলো। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ লীলাময় হরি তার এই লীলা প্রকাশের জন্য ওই মালিনী পুত্র অনিরুদ্ধকে জিজ্ঞেস করলো, বলো বলো তুমি তোমার কি প্রশ্ন? আমি নিজের কথা নয়, অনিরুদ্ধ মনে ভাবলো আমি নিজের কথা আগে বলবো না, আমি যাদের কথাটা এনেছি তাদের বার্তাটা আগে পৌঁছে দিই। কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যদি এখনকার একটু বাস্তব জগতে বিচার করা যায় সম্পূর্ণ একটু ব্যাখ্যাটা আলাদা হবে। আপনি দেখবেন আপনি কোনো পঞ্চায়েতের কাছে কোন একটা পঞ্চায়েতের কাছে আপনি যাবেন, আপনি গিয়ে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লিকেশন করবেন। আপনার এখানে করে না, আপনার এখানে ভালো, এখানে পঞ্চায়েত প্রধানরা অনেক ভালো শুনেছি, না হলে এত ভালো রাস্তাঘাট হয় কি বাবা, ভালো না? আমাদের মেদিনীপুরে দেখেছি বাবা কতজনকে দেখেছি, কতজনে বৃদ্ধ ভাতার জন্য বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছে, তাদের হয়নি। নিজের মায়েরটা হয়েছে, মাসিরটা, নিজের মাসিরটা হয়েছে, বাবারটা হয়েছে, ঠাকুর দাদারটা হয়েছে, সবার হয়ে গেছে, পরের হয়নি। যেমন আমি বলি, আপনার এই হাওড়া জেলার ছেলেই তো আমার দলে থাকে, কি নাম যেন, রাক্ষস না? ও না, রাকেশ। রাক্ষস না, আচ্ছা, ও তো আমার বাড়িতে যায়, বুঝতে পেরেছেন? আমাদের যে পঞ্চায়েত তার নিজের রাস্তাটা ঢালাই করে নিয়েছে, আর আমরা যে 15টা ঘর থাকি 20 বছর কিছু হয়নি। কি হবে? এই ছেলেরা যখন যায় ওরা দেখে এতটা কাদা ঘেটে ঘেটে আমার বাড়ি যেতে হয়।
বুঝতে পারছেন? মানে পঞ্চায়েতরা নিজেরা ঘরের করে নিয়েছে। চাকরি চাকরি নিজেদের হয়ে গেছে, ভাইয়ের হয়েছে, ভাইয়ের বৌমার হয়েছে, নিজের মাসতো ভাইয়ের হয়েছে, পিস্তত ভাইয়ের হয়েছে, খুড়তত ভাইয়ের হয়েছে, নিজের বউ 8 পাস করছিল তারও হয়ে গেছে। কিন্তু ভাগ্যক্রমে এই কদিন আগে একবারে কেটে দিয়েছে, মাল নাই। 8 পাস করে বিরাট বড় সার্টিফিকেট বানিয়ে দিয়ে দিলে তো আর হবে না। লুকিলে করিলে পাক ধর্ম দেবে বলে একদিন একদিন ধরা পড়ে যাবে, কি তাই না? এই যে তাহলে নিজের কথা নয়, আগে পরের কথাটা বলি, তাই না? প্রশ্ন করলো ভগবানকে, প্রশ্নের উত্তরটা দিচ্ছে, প্রশ্ন জানতে চাইছে, ভগবানের কাছে বলছে প্রভু যার দ্বারকাধীশের যখন দেখা পেলাম না, আপনাকেই বলি। একটা আম গাছ, তার গাছের ফল কেউ কোনোদিন খায় না, কোনোদিন গোবিন্দ সেবায় লাগে না, কিন্তু ওই আম গাছের ফল কেউ খায় না কেন? গোবিন্দ সেবায় লাগে না কেন? শোনো বৎস, ওই আম গাছের তলায় চোর ডাকাতেরা সোনাদানা গহনা চুরি করে আম গাছের তলায় কোটর করে লুকিয়ে দিয়েছে। পাপ স্পর্শ করেছে বলে পাপের ফলে ওর গাছ থেকে আম্রফল গোবিন্দ সেবায় লাগে না, এবং কোনো পশু পক্ষীও খায় না। এটা হলো প্রথম প্রশ্ন। ভগবান শ্রী গোবিন্দ বৃদ্ধ বেশে উত্তর দিচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, রাজা বলেছিল যে আমার এই নদীটা প্রত্যেক দিন ভেঙে যায়, প্রত্যেক দিন গড়তে হয় কেন? ওই বৃদ্ধ বেশি ভগবান বলছে, জানো ওই রাজার একটা রাজকন্যা আছে, বিবাহযোগ্যা, বয়স অতিবাহিত হয়ে গেছে। কন্যাকে ভালোবেসে, কন্যার মায়ায় মোহিত হয়ে সুপাত্রে কন্যাকে বিবাহ দেয় না বলে এই জন্য ওর বাঁধ পাপের ফলে প্রত্যেক দিন ভেঙে যায় আর প্রত্যেক দিন গড়তে হয়। নিতাই গৌর হরি বল। তৃতীয় প্রশ্ন, ওই কুমিরটা ও জলে ডুবতেও পারে না আর ভাসতেও পারে না, এক ঘোঁটো জল খেতে পারে না কেন? শোনো, ওই কুমিরটা একটা মহাপাপী, আগের জন্মে মানব ছিল, মহা পাপ করে এ জন্মে কুমির হয়েছে। তাতে ওর পাপ কর্ম যায় না, কত মানুষকে ধরে খেয়েছে। ওই যে যত মানব মানবীকে ধরে খেয়েছে, তাদের পুরো মানুষটা টোটালি না, টোটালি মানে পুরো মানুষটা পেটের মধ্যে হজম হয়ে গেছে, কিন্তু তাদের সোনা দানাটা হজম হয়নি। যত পেটে সোনা দানা জমা হয়ে আছে, এই জন্য ও ডুবতেও পারে না, ভাসতেও পারে না, এক ঘোঁটো জলও খেতে পারে না। নিতাই গৌর হরি বল। যদি কোনো সৎ পাত্রে দান করে দেয়, তাহলে কুমিরটা মুক্ত হয়ে যাবে। আর রাজার যে কন্যাটি আছে, যদি সৎ পাত্রে বিয়ে দেয়, তবে আর কোনোদিন বাঁধ ভাঙবে না। আর আম্রবৃক্ষের ফল তখনই ভগবান সেবায় লাগবে, পশু পক্ষী খাবে, যদি ওই সোনাদানাগুলো কোনো ভক্তকে দান করে দেয়। এইবার নিজেরটা তো বলতে হবে, নিজেরটা তো বলতে হবে। হে বৃদ্ধ, আমি আমার মা ছেলে দুজনে রাজবাড়িতে কর্ম করে যে চাল পাই, অর্ধেক চাল রন্ধন করে গোবিন্দকে নিবেদন করে
মা ছেলে গ্রহণ করি, আর অর্ধ চাল প্রতি মাসে মাসে ভক্তদের অন্নদান করি। এই অন্নদান করলে এর ফল কি? এই অন্নদান করলে এর ফল কি? কৃপা করে করুণা করে আমি একটু বলে দিই। যদি না বলতে পারি আমার মায়ের হবে শিরচ্ছেদ। শোনো, আমি বলতে পারবো না, তবে তবে কে বলবে? চলে যাও, যে রাজার কাছ থেকে এসেছো ওই রাজার একটা শূকর আছে। ওই রাজার একটা শূকর আছে, গোপনে একটা খাঁচার মধ্যে রাখা আছে। ওই শূকরটা গর্ভবতী। এমনকি ওই রাজার যে রাজমাতা, রাজার যে রানী, ওই রানীমাও গর্ভবতী। ওই রানীমায়ের একটি সন্তান হবে। ওই রানীমায়ের সন্তান হওয়ার পরে কিছু সময় পরে শূকরের বাচ্চা হবে। ওই শূকরের বাচ্চাটা বলে দেবে অন্নদানের ফল কি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরিনাম গাইতে গাইতে আর বলতে বলতে যাচ্ছে, বলতে বলতে যাচ্ছে, বৃন্দাবন থেকে যাচ্ছে। সবাই একটু হাত তুলে বলবেন, বলতে বলতে যাব। রাধার মন হরি বল, জয় রাধার মন হরি বল, রাধার মন হরি বল, জয় 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 গৌর হরি হরি বল। রাধার মন হরি বল, জয় রাধার মন হরি বল, জয় রাধার মন হরি বল, রাধার মন হরি বল, রাধে 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 রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে, জয় 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 রাধে রাধে। সবাই একটু আমার সঙ্গে বলবেন তো, বলুন। জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে। তালে তালে ও আজকের একাদশী তো, ও আপনার একাদশী আছে না? আজকের একাদশীটা কি গো? আমলকি একাদশী। টক। এর বিরাট একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এই আমলকি একাদশীতে যদি কোনো ভক্ত একাদশীটা পালন করে এবং যদি কেউ ওই বৃক্ষে স্পর্শ করে, আজকের দিনে যদি কেউ আমলকি গাছের তলায় বসে যদি কেউ গোবিন্দের নাম করে, আজকের পুণ্য ফল এই একাদশীর ফল সে প্রাপ্ত হয় এবং স্বয়ং রাধা গোবিন্দের কৃপা লাভ করে। নিতাই গৌর হরি বল, হরি বল। সবাই বলবেন, রাধার মন হরি বল, জয় রাধার মন হরি বল, বল বল, রাধার মন হরি বল, জয় রাধার মন হরি বল, জয় রাধার মন হরি বল, জয় রাধার মন হরি বল, বল বল বল, রাধার মন হরি বল, জয় রাধার মন হরি বল, জয় জয় রাধে রাধে, জয় জয় রাধে রাধে, জয় জয় রাধে রাধে, জয় জয় রাধে রাধে। নিতাই গৌর হরি 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 বল। রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয়
জয় রাধে রাধে, জয় জয় রাধে রাধে, জয় জয় রাধে রাধে, জয় জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে। হ্যাঁ, বউ থাকলে থাকতে দেবে? সঙ্গে সঙ্গে ঘর থেকে বউ বউ বেরিয়ে এসেছে, বলে না না, এই তুমি কি বলছো? ওকে কি বলছো? কি আরে কি বলছো? হ্যাঁ কি বলছো? তুমি থাকতে বলছো? হবে না, থাকা হবে না। স্বামী জিজ্ঞেস করলো, মানে বেদ জিজ্ঞেস করলো বেদিনীকে। আমাদের মেদিনীপুরের অবস্থা খুবই খারাপ, আপনাদের এখানে নেই। কারণ এখনকার দিনটা কেমন তো জানেন তো, মানে বউগুলো হয়েছে মরল আর স্বামীগুলো হয়েছে গাড়ল। মানে বউ যা বলবে তাই শুনতে হবে, কোনো কথা নেই। এখানে না, এখানে মায়েরা ভালো। কি ভালো না? কি ভালো না? বউ বলছে না না, থাকতে দেওয়া যাবে না। স্বামী বলছে কেন, কি হয়েছে? কি বলে, শোনো আজকে 8 দিন দুজনে কিছু খাই না, তুমি জানো না? হ্যাঁ, সেই মাত্র কতগুলো চাল এনে রেখেছি, এই দুজনে আজকে রান্না করে দুজনে খাবো। আর তুমি ওকে রাখা মানে তো খেতে দিতে হবে। আমি দিতে পারবো না, তুমি রাখবে রাখো, তুমি দাও, আমি পারবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, বেদিনী দিল না। রান্না করে বেদিনী অর্ধেক অংশ করে বেদিনী, স্বামী খেলো না, বেদিনী খেয়ে নিল। আর বেদ তার অংশটা, তার ভাগের অংশটা ওই বৈষ্ণবকে অন্নদান করলো। এইবার পরিণতি দেখুন, রাত্রেবেলা ঘুমিয়ে গেছে, ওই যে ব্যাঘ্র ভল্লুকের গর্জন, এখন ঘুমিয়ে গেছে। অনেক যখন রাত্রি হয়েছে, একটা বাঘ ছুটতে ছুটতে এসে ওই বেদিনীকে প্রথমেই তুলে নিয়ে চলে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। বেদিনীকে তুলে নিয়ে গিয়ে খেয়ে নিল, আবার একজনকে খেয়ে নিয়ে আবার এলো। তখন ওই অনিরুদ্ধ, সে যে পরম বৈষ্ণব, ভয়ে ভীত হয়ে জড়সড় হয়ে একটু উঁচুতে একটা ধান্নার উপরে বসে আছে। কিছু সময় পরে আবার বাঘটা এসে ওই বেদ্রাকে টবাং করে তুলে নিয়ে গিয়ে বেদ্রাকেও খেয়ে ফেলল। কিন্তু ভক্ত অনিরুদ্ধ মনে মনে ভাবলো, হায়রে, বেদিনী না হয় পাপ করেছিল, বৈষ্ণবকে সেবা দেয়নি, কিন্তু বেদরা তো না খেয়ে দিয়েছে, ওকে কেন বাঘটা তুলে নিয়ে চলে গেল? দেখতে দেখতে সকাল হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এইবার আসছে, আস্তে আস্তে দেখতে পেল সেই ভয়ঙ্কর নদী, যেখানে কুমির, ওই কুমিরের কাছে এসে দাঁড়িয়েছে। ওই কুমিরটা থেকে বলছে, ভক্ত, তুমি আমার প্রশ্নের উত্তর এনেছো? হ্যাঁ, আমি এনেছি, তোমার প্রশ্নের উত্তর এনেছি। শোনো, তুমি যে অনেক মানুষজনকে ধরে খেয়েছো, তাদের তুমি হজম করে দিয়েছো, কিন্তু তোমার পেটের মধ্যে যে সোনা গহনাগুলো আছে সেগুলো হজম হয়নি। এই সোনা গহনাগুলো যদি কোনো সৎপাত্রে উগরে দাও, তাহলে তুমি পূর্বের মতো মুক্ত হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ওই কুমিরটা বলে উঠল, যে আমার মনের কথা বুঝতে পারে, যে আমার কথা শুনতে পায়, একমাত্র আমি তাকেই দান করতে পারি। আমি আমার
আমি আমার এই সোনাদানাগুলো তুমি বসন পাতো, আমি আমি তোমার তোমার ওই উড়ুনির মধ্যে আমি উগরে দিচ্ছি। ওই কুমিরটা তার পেটের মধ্যে যত সোনাদানা গহনা ছিল ওয়াক ওয়াক করে বমি করে দিয়েছে। পেট থেকে সব সোনাদানাগুলো পেয়ে গেল। এইবার যাচ্ছে, সৎপাত্রে দান হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দাম তো আর যেখানে সেখানে করা যায় না, যায় কি বাবা? সৎপাত্রে দান করতে হয়। দান হয়ে গেল। এরপরে পথে যাচ্ছে, যেতে 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 দেখতে পেল নদীর ওপারে রাজা দাঁড়িয়ে আছে। চিৎকার করে ডাকছে, রাজা মহাশয়, রাজা মহাশয়। ভক্ত তুমি এসেছো? হ্যাঁ, আমি যাচ্ছি তোমায় পারাপার করে নেব। নৌকোতে করে ওপারে পারাপার করে নিয়েছে। বলছে, বাবা তুমি আমার খবর এনেছো? বলে, হ্যাঁ খবর এনেছি, আমি খবর এনেছি। কিন্তু মহারাজ, যে কারণে আপনার প্রত্যেক দিন বাঁধ ভেঙে যায়, প্রত্যেক দিন গড়তে হয়, আপনার একটা পাপ হয়েছে। কি পাপ? মহারাজ, আপনার একটা বিবাহযোগ্য কন্যা আছে, সেই কন্যাকে আপনি সৎপাত্রে বিবাহ দেননি বলে এই পাপের ফলে আপনার প্রত্যেক দিন বাঁধ ভেঙে যায়, আবার প্রত্যেক দিন গড়তে হয়। যদি আপনার কন্যাকে কোনো সুপাত্রে সৎপাত্রে দান করেন, বিবাহ দিয়ে দেন, তবে আর কোনোদিন আপনার বাঁধ ভাঙবে না। নিদাই গৌর হরি 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 বল। রাজা কি বললেন? আয় শোনো, আজ রাজার মনে জেগেছে। রাজা বলছে, জানো আমি সৎপাত্র আর পাবো কোথায়? কারণ যে এত বড় খবর এনে দেয়, তার মতো তো সৎপাত্র আর কেউ নেই। আমি আমি আমার কন্যার সঙ্গে আমি তোমায় বিবাহ দেব, আর আমি আমার অর্ধেক রাজ্য তোমায় দিয়ে দেব। না না না, আমি যদি না যাই, আমি যদি না যাই ফিরে, তবে আমার মায়ের হবে শিরচ্ছেদ। বিলম্ব করবো না, বিলম্ব করবো না, এখনই 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 তোমার সঙ্গে আমার কন্যার বিবাহ দেব। তারপরে হাতি ঘোড়া এবং পালকিতে করে আমি তোমায় যথারীতি তোমার রাজ্যে পৌঁছে দেব। নিদাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দেখুন কৃষ্ণ ভক্ত হলে কতগুলো জিনিস লাভ করছে বাবা, কতগুলো জিনিস পেয়েছে। ওদিকে কুমিরের কাছে সোনা গহনাগুলো পেয়েছে, এদিকে রাজকন্যাও পাচ্ছে। এইবার মনের আনন্দে যাচ্ছে, রাজকন্যার সঙ্গে বিয়ে হচ্ছে। হরি বল, হরি বল। সবাই একটু জোর করে মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। নিদাই গৌর হরি 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 বল। সঙ্গে সঙ্গে কন্যা পরিয়ে দিলেন মালা। দুজনে দুজনকে মালা বদল হয়ে গেল। এইবার সকালেই উলুধ্বনি করছে, নিদাই গৌর হরি 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 বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, বিবাহ করে যাচ্ছে কিসে করে? অনেক হাতি যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, আর এমন সময় পালকিতে চেপে বরকন্যাও যাচ্ছে।
মনের আনন্দ। পালকি চলে রে, এত কষ্টের পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, হরন্না হরন্না না হরন্না 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 না হরন্না, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, হরন্না হরন্না না হরন্না 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 না হরন্না, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, হনন্না হনন্না না হনন্না 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 না হনন্না 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 না হনন্না 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 না হনন্না হনন্না, পথিমধ্যে চলে যাচ্ছে বরকন্যা। যখনই চলে যাচ্ছে ওই আম গাছটা আসতে, আম গাছটা চিৎকার করে ডাকছে, ভক্ত তুমি চলে যাচ্ছ, আমার প্রশ্নের উত্তরটা নিয়ে শুনি। এনেছি। পালকিটাকে বলতে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই ভক্ত অনিরুদ্ধ পালকি থেকে নেমে ওই আম গাছের তলায় গিয়ে দাঁড়িয়েছে। আম গাছকে বলছে, দেখো আম্রবৃক্ষ, তোমার তলাতে, তোমার বৃক্ষের তলায় কোনো চোর ডাকাতে স্বর্ণ মণিমুক্তা জহর চুরি করে রেখে গেছে। যদি তুমি কোনো সৎপাত্রে ওগুলো দান করে দাও, তোমার আম গাছের ফল গোবিন্দ সেবায় লাগবে, আর পশু পক্ষীও খাবে। আম গাছ বলল, বৎস, সৎপাত্র আর কোথায় পাবো, তোমার মতো আর সৎপাত্র তো কেউ নেই। কারণ যে গাছের কথা বুঝতে পারে, যে আমার কথা শুনতে পায়, তার মতো ভক্ত কে আছে? আমি বলছি তোমায়, তুমি আমার গাছের তলা থেকে এই স্বর্ণমণি মুক্তা জহরগুলো তুলে নাও। নিতাই গৌর হরি বল, হরি বল। ওই আম্র গাছ থেকে সোনা মণিমুক্তা জহরগুলো তুলে নিয়ে রাজ্যে গিয়ে পৌঁছে গেছে। যখন রাজ্যে পৌঁছচ্ছে তখন ঠিক যাচ্ছে, চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, হরন্না হরন্না না হরন্না 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 না হরন্না, নিতাই গৌর হরি 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 চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, হরন্না হরন্না না হরন্না, ভক্তমণ্ডলী ভক্তিপতি মাস্তে হরন্না 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 না। পৌঁছে গেল রাজবাড়িতে। যেই না রাজবাড়িতে পৌঁছেছে, রাজা মহাশয় সঙ্গে সঙ্গে মালিনীকে ডাক দিয়ে বলছে, মালিনী, আজকে সপ্তদিন শেষ হতে যাচ্ছে। আর বলতে বলতে কন্যা যাত্রীও এলো, মালিনী পুত্র অনিরুদ্ধও এলো, আর রাজসভাতে মালিনীও এলো। মহারাজ, মালিনী পুত্র, তুমি খবর এনেছো, অন্নদানের ফল কি তুমি পেয়েছো? মহারাজ, হে মহারাজন, আমি বলতে পারবো না, তবে একটু ফাঁকে আসুন, একটু আড়ালে আসুন। রাজা সিংহাসনে বলছে, আড়ালে যাব কেন? মালিনী পুত্র অনিরুদ্ধ মনে ভাবলো, রাজা মহাশয়কে তো যেখানে সেখানে অপমান করা যায় না, কারণ এই যে শূকরটা আছে যেখানে সেখানে বলা যাবে না। যাবে কি? রাজা যদি শূকর চাষ করে রাজার সম্মান যাবে। তাই রাজাকে একটু আড়াল করে ডেকে বলছে, মহারাজ একটা কথা বলবো। কি বলো? মহারাজ, আপনি একটা শূকর চাষ করেছেন, তুমি জানলে কি করে? মহারাজ শোনো, এ তো আমি, আমার মন্ত্রী ছাড়া আর কেউ জানে না। তুমি জানলে কি করে? মহারাজ, আপনার ওই শূকরটা
গর্ভবতী আছে। তাও তুমি জানলে কি করে? মহারাজ শুধু তা নয়, আপনার যে রানীমা আসতে মহারাজ আপনার রানীমাও গর্ভবতী। তা তুমি জানলে কি করে? মহারাজ আপনার পুত্র জন্ম হবে। কি বললে? আমার ছেলে হবে? হ্যাঁ, আপনার ছেলে হবে। তবে আপনার ছেলে হওয়ার কিছু সময় পরে ওই শূকরের বাচ্চাটা হবে। মহারাজ ওই শূকরের বাচ্চাটা বলে দেবে অন্নদানের ফল কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমাদের কিন্তু লীলাটা প্রায় শেষ হয়ে এসছে। আপনাদের যদি নামের দল থাকে নামের দলটা নিয়ে চলে আসুন, কারণ এখানে আমরা মিলন ঘটিয়ে দেবো। কেমন? নামের দলটা পাঠিয়ে দেবেন। যায়নি তাই এইবার দেখা গেল কিছু সময় পরে রাজার একটি পুত্র জন্মগ্রহণ করল। যেই না রাজার পুত্র জন্মগ্রহণ করেছে, রাজা মহাশয় সবাইকে ডেকে ডেকে বলছে, কে আছো তোমরা? ভালো করে বাদ্য বাজনা বাজাও, কাঁসর বাজাও, ঝম্প বাজাও, ঢাক বাজাও। আস্তে আস্তে এখনকার দিনে হয়, ছেলে হলে অনেক মিষ্টি খাইয়ে দেয়। দেয় না? মিষ্টি খাওয়ায় না? দেয়, খাওয়ায় তো। এদিকে বলছে আরো অনেক কিছু খাওয়ায়। কারো যদি ছেলে হয় মনের আনন্দে কি করে? মনের আনন্দে হয়তো মনের আনন্দে হয়তো টান্টু বান্টুও খাইয়ে দেয়। বলে আমার ছেলে হয়েছে। কি দেয় না? এটা দুঃখেও চলে আর আনন্দেও চলে। দেখেন না, কেউ মরে গেছে, তাকে শ্মশানে দাহ করতে যাচ্ছে। শ্মশানে দাহ করতে গেলে কি সুখ হয় না দুঃখ হয়? কি গো, শ্মশানে পোড়াতে গেলে সুখ হয় না দুঃখ হয়? দুঃখ হয়। কিন্তু দেখো, দুঃখের মধ্য দিয়েও টানটু করে। বলে কেরোসিন তেল যদি লাগে 1 লিটার, মদ লাগবে 10 লিটার। কি গো, কিন্তু রাজার ছেলে হয়েছে। চারিদিকে ঢাকে বাজে, ঝম্প বাজে, কাঁসর বাজে, ঢাকে বাজে, ঢুলুক বাজে, বাজে রে বাদল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের দোল। ঢাকে বাজে, ঢুলুক বাজে, মাদলের দোল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের দোল। রাজার ছেলে হয়েছে রে আনন্দের দোল। রাজার ছেলে হয়েছে আনন্দের দোল। রাজার ছেলে হয়েছে রে আনন্দের দোল। রাজার ছেলে হয়েছে আনন্দের দোল। রাজার ছেলে হয়েছে রে আনন্দের দোল। রাজার ছেলে হয়েছে আনন্দের দোল। রাজার ছেলে হয়েছে আনন্দের দোল। নিতাই গৌর হরি হরি ও। আনন্দেরি রোল, আনন্দেরি রোল, আনন্দেরি রোল, আনন্দেরি রোল। এদিকে আনন্দ হচ্ছে, কিন্তু ওদিকে আসতে, ওদিকে কি হয়েছে? ওই দেখো দেখো, ওই দিকে দেখো, শূকরের ছানা হয়েছে। খবর এসেছে মহারাজ, শূকরের ছানা হয়েছে। আর এখনকার অনেকে গালাগালি করলে কি বলে? বলে শুয়োরের বাচ্চা হয়েছে। বলে না? কি হয়েছে গো? শুয়োরের বাচ্চা হয়েছে, মানে শুয়োরের ছানা হয়েছে। ছুটে গেল মন্ত্রীবর, আর ছুটে গেল মহারাজ, ছুটে গেল মালিনী নন্দন অনিরুদ্ধ, ছুটে গেল মালিনী। কিন্তু রাজা প্রশ্ন করছে, ওই শুয়োরের বাচ্চাটাকে প্রশ্ন করছে,
রে শুকরের বাচ্চা, অন্নদানের ফল কি? ওই শুকরের বাচ্চাটা বলছে, মহারাজ আমি তো বেশি সময় থাকবো না, আমি শুধু প্রশ্নের উত্তরটা দিয়ে আমি চলে যাব, কারণ আমি বেশি সময় বাঁচবো না। কেন তুমি বেশি সময় বাঁচবে না? মহারাজ আমি কে ছিলাম জানো? ভক্ত অনিরুদ্ধ রাতের অন্ধকারে যে বেদ বেদিনীর ঘরে ছিল, আমি সেই মহাপাপিনী বেদিনী। আমার স্বামী ভক্ত সেবা দিতে চেয়েছিল, আমি বাধা হয়েছিলাম, কিন্তু মহারাজ আমি ভক্ত সেবা দিই, ভক্তকে দেখে নিন্দাও করেছিলাম, সেই পাপের ফলে আমাকে শুকরের গর্ভে জন্ম নিতে হয়েছে। মহারাজ আমার স্বামী সারা রাত্রি অনাহারে থেকে ওই ভক্তকে সেবা দিয়েছিল বলে আমার স্বামী আপনার পুত্র হয়ে, রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেছে। হৃদয় গৌর হরি ভক্তমন্ডলী, ভক্তমন্ডলী, কাউকে অন্নদান করলে অজান্তে তার ফল পাওয়া যায়। আপনি অন্নদান কাউকে করেছেন, কাউকে 10 টাকা দান করেছেন, কোনো হরিবাসরে 5 টাকা দান করেছেন, আপনি কাউকে বস্ত্র দান করেছেন, আপনার কোনোদিন বস্ত্রের অভাব হবে না। আপনি কাউকে এক মুষ্টি চাল দান করেছেন, আপনার অন্যের অভাব হবে না। আপনি কোনো ভক্তকে একদিন সেবা দিয়েছেন, আপনি কোনোদিন অভুক্ত থাকবেন।